নীলাদ্রি লেক বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই লেক দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার এই নীলাদ্রি লেক অবস্থিত। এই লেকটির আসল নাম শহীদ সিরাজ লেক। শহীদ সিরাজুল ইসলাম ছিলেন একজন মুক্তিযুদ্ধের শহীদ। ওনার জীবনের বিনিময়ে এই সীমান্তবর্তী এলাকা তাহিরপুর মুক্ত হয়। এই তাহিরপুরের ঘাস হয় নিউজিল্যান্ডের মতো সবুজ, উঁচু নিচু টিলা এবং পাশেই মেঘালয় পাহাড়। কাছেই রয়েছে লাকমাছড়া ভারতীয় সীমান্ত, কালা পাথর পাহাড়। নিউজিল্যান্ড দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই বাংলাদেশের এই তাহিরপুরে গড়ে উঠেছে টেকেরহাট এলাকায় নীলাদ্রি লেক। তার আশেপাশের টিলাগুলো দেখতে কাশ্মীর অথবা নিউজিল্যান্ডের মতো। তাই তো প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। বন্ধুরা, যারা এখনও আমার ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি বেল বাটনটি প্রেস করে রাখবেন, লাইক এবং কমেন্টস করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনার গঠনমূলক কমেন্টস আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। তাহলে দেখতে থাকুন ভ্রমণ পথিকের সাথে আজকের নীলাদ্রি লেক। সুনামগঞ্জ থেকে প্রায় 170 কিলোমিটার দূরে এই নীলাদ্রি লেকের অবস্থান। চারিদিকে মেঘালয় পাহাড়, অর্থাৎ মেঘালয় প্রদেশের ভারতীয় সীমান্ত। এই সীমান্ত এলাকা হওয়ার জন্য এলাকায় চলাফেরা করতে হবে খুব সতর্কভাবে। একটু ভুল হলেই যে কোনো বিপদ ঘটতে পারে। পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা চিপসের প্যাকেট এবং খালি পানির বোতল যেখানে সেখানে ফেলবেন না, পরিবেশ নষ্ট করবেন না। এত সুন্দর পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই পেট বোতল এবং চিপসের প্যাকেট সহ পলিথিন নির্দিষ্ট স্থানে ফেলুন, বা আপনার ব্যাগে করে নিয়ে এসে যেখানে বিন আছে সেখানে ফেলার চেষ্টা করুন। উপভোগ করতে থাকুন নীলাদ্রি লেক। অবশ্যই আপনার ভালো লাগবে, ভালো লাগছে। এই নীলাদ্রি লেককে সুইজারল্যান্ড বা কাশ্মীর বলা হয়। দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা মেঘালয় পাহাড়। সারি সারি রঙিন নৌকা, ডিঙি নৌকা এই লেকে চলাচল করার জন্য। একটি সতর্কবার্তা বলে দেই, এই নীলাদ্রি লেকে কেউ নামার চেষ্টা করবেন না। এটি একটি চুনাপাথরের খনি ছিল। এই পানির গভীরতা অনেক বেশি। লোকমুখে জানা যায় এই পানির নিচেই দৈত্যদানব আছে। আসলেই নিচেই প্রচুর ম্যাগনেট থাকায় মানুষকে টেনে নিয়ে যায়। যারা সাঁতার জানেন না বা লাইফ জ্যাকেট পরেও এই লেকে নামার চেষ্টা করবেন না বা ঝুঁকি নেবেন না। আপনারা দূর থেকে দেখুন, ক্যামেরাবন্দি করুন, ভিডিওগ্রাফি করুন এবং আপনার স্মৃতির অ্যালবামে ধরে রাখুন। বেশি বেশি ভ্রমণ করুন। ভ্রমণ করলে শরীর এবং মন ভালো থাকে। আপনার সুস্থতা ভ্রমণের জন্য খুব জরুরি। ভ্রমণ করবেন যত বেশি, আপনি তত বেশি সুস্থ থাকবেন। এখন চিন্তা করে দেখুন, ভ্রমণ করে টাকা নষ্ট করবেন নাকি ডাক্তারের পিছনে টাকা নষ্ট করবেন।
যেটা আপনার খুশি সেটাই আপনি করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা কোন এলাকাটা দেখতে চান, কোন ভিডিও দেখতে চান কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো পর্যটন স্পটগুলো উপস্থাপন করার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভ্রমণ প্রতীকের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।